আজীবন যৌবন ধরে রাখার আকাঙ্ক্ষা নতুন নয়। প্রাচীন চীনা আয়ুর্বেদের লাইফ অফ এলেক্সির অথবা ভারতবর্ষের অমৃত কিংবা মধ্যযুগের আলকেমিস্টদের গোল্ডেন ড্রিঙ্ক, উদ্দেশ্য একটাই, চিরযৌবন লাভ। আধুনিক যুগেও এই স্বপ্নের পিছেই ছুটছেন সায়েন্টিস্টরা। এমআইটি আর হার্ভার্ডের বায়োটেকনোলজি ল্যাব তৈরি করতে চলেছে এক ধরনের অ্যান্টি এজিং মেডিসিন, যা মানুষের কোষের বয়স কমিয়ে দেবে, যা লংগেটিভিটি সায়েন্স আর ফিউচার মেডিসিনকে এক চমকপ্রদ মাত্রায় পৌঁছে দেবে। কিন্তু কিভাবে এই ঔষধ তৈরি করা হবে আর কিভাবে আমাদের শরীরে কাজ করবে, এটা জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করুন, যাতে এরকমই ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আমাদের কোষ প্রায় 7 থেকে 10 বছরে নিজেকে নতুন করে তৈরি করে, কিন্তু ডিএনএ ড্যামেজ আমাদের কোষের বয়স বাড়ায়। অ্যান্টি এজিং মেডিসিন এই ডিএনএ ড্যামেজকে কমিয়ে কোষকে তরুণ রাখবে। সায়েন্টিস্টরা এটাকে অভিহিত করছেন ডিএনএ রিপেয়ার কিংবা বায়োটেকনোলজি ইনোভেশন হিসাবে। এখন প্রশ্ন, কোষের ভিতর কি এমন রহস্য লুকিয়ে আছে যা মানুষের কোষের বয়স কমিয়ে দেবে? ডিএনএর শেষ প্রান্ত হলো টেলোমিয়ার। প্রতি কোষ বিভাজনে এটি ক্ষয় হয়ে ছোট হয়ে যায়। অ্যান্টি এজিং মেডিসিন এই টেলোমিয়ারের ক্ষয়কে প্রতিরোধ করবে। সহজ করে বললে, একটি মেশিনের গিয়ার যেমন ঘুরতে ঘুরতে আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়, সেক্ষেত্রে গিয়ারের ক্ষয় কমাতে লুব্রিক্যান্ট ইউজ করা হয়। তেমনি কোষ বিভাজনের কারণে টেলোমিয়ারের ক্ষয় কমাতে এই মেডিসিন অনেকটা বায়োটেক লুব্রিক্যান্ট হিসেবে কাজ করবে। হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষণায় মাউস মডেলের ওপর ট্রায়াল চালিয়ে প্রায় 30% পর্যন্ত কোষের বয়স কমানো গেছে। হিউম্যান ট্রায়ালে এটি এখনও লিমিটেড ও এক্সপেরিমেন্টাল পর্যায়ে পড়ে আছে। এই আবিষ্কার সাকসেস হলে শুধু যৌবন নয়, ক্যান্সার প্রিভেনশন, হার্ট ডিজিজ হ্রাসকরণ এবং অ্যালজাইমার ধীরকরণ করাও পসিবল হবে, যা এক প্রকার হেলথ কেয়ার রেভলিউশনও তৈরি করবে। এখন প্রশ্ন, বয়স বাড়ার সাথে সাথে যৌবন ফুরিয়ে যাওয়ার এই প্রাকৃতিক ও চিরন্তন বাস্তবতাকে ডিঙিয়ে এই আবিষ্কার কতখানি সাকসেস হবে, আর এর ফলেই বা প্রকৃতির ইকোসিস্টেম আর এনভায়রনমেন্টাল ব্যালেন্সের ওপর কি পরিমাণ নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে তা সময় বলে দেবে। তবে যৌবন ধরে রাখার ক্ষেত্রে পূর্ব এশিয়ার চীন, কোরিয়া এবং জাপানে এক ধরনের প্রাকৃতিক ভেষজ ঔষধ হাজার হাজার বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। অ্যাস্ট্রাগেলুস মেমব্রেনাসিউস নামক এক ধরনের গাছের শিকড় থেকে এই ঔষধ তৈরি করা হয়, যা চীনাদের কাছে গুয়াঙ্গি এবং কোরিয়ানদের কাছে অগিয়ং এবং ইতিহাসের পাতায় লাইফ অফ এলেক্সি নামে পরিচিত। এটি কোনো লোককথা নয়, বরং বিভিন্ন গবেষণায় দেখা গেছে এই ঔষধ মানব শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করে, লিভার, ব্রেন আর হার্টের কার্যকারিতা বাড়ায়, ইমিউনিটি সিস্টেম স্ট্রং করে। তবে বয়স থামিয়ে দেয় বিষয়টি এমন নয়, বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি আর শারীরিক কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে বার্ধক্যে উপনীত হওয়াকে সাময়িক বিলম্বিত করে মাত্র। চীনের পাশাপাশি ভারতবর্ষেও টিনোস্পোরা কর্ডিফোলিয়া বা গিলয় নামক এক ধরনের উদ্ভিদের লতা, ডাল এবং বাকল থেকেও এক ধরনের ভেষজ ঔষধ তৈরি করা হতো, যা আয়ুর্বেদ শাস্ত্রে অমৃত হিসাবে অভিহিত। অমৃতকে কেন্দ্র করে অনেক রূপকথা কিংবা পৌরাণিক গল্প গড়ে উঠলেও চিকিৎসা শাস্ত্রের বিবেচনায় গিলয় উদ্ভিদ কেবল মানব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, শরীরকে ডিটক্সিফাই, ইনফেকশন প্রতিরোধ এবং বিভিন্ন শারীরিক কার্যক্ষমতা বৃদ্ধির মাধ্যমে যৌবনকে সাময়িকভাবে দীর্ঘায়িত করত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করুন।